শহীদ বীরবাল দিবসকে সামনে রেখে বিজেপি বরজলা মণ্ডলের উদ্যোগে শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমারি স্থিত গুরুদুয়ারে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডক্টর দিলীপ দাস তার বক্তব্যে বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেবজাদাদের শহীদ হওয়ার স্মরণে 26 ডিসেম্বর বীরপাল দিবস পালন করা হচ্ছে। কেন্দ্র সরকার এই বছরের 9 জানুয়ারি দিনটি ঘোষণা করে এই বছর সাহেবজাদার জোরওয়ার সিং এবং ফতেহ সিং এর বীরত্ব ও শাহাদাতের 318তম বার্ষিকী পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, এই দিবসের মূল উদ্দেশ্য হল সাহেবজাদাদের অদম্য সাহস এবং আত্মত্যাগকে স্মরণ করা। মুঘল ফৌজদার উজির খানের নির্দেশে সিরহিন্দে তাদের জীবিত ইটের প্রাচীর চাপা দিয়ে হত্যা করা হয়, কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং বীরত্বের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। শোভাযাত্রা অংশগ্রহণকারী বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমরা বীর বাল দিবস পালন করছি। প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে 2 বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরু পুত্র এবং ছোট 4 ভাইদের মধ্যে যে ফতেহ সিং এবং জোরওয়ার সিং, এরা দুজন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান দেয়। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলি এত বছর ধরে এই শিখদের যে সাহস, শৌর্য, বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা, সেটাকে সম্মান দিতে, বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটাকে সজাগ রাখতে, ছোট বাচ্চারা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য প্রধানমন্ত্রী এই 2022 সালে এই জিনিসটা পালন করার জন্য করেছেন। এবং আমরা কালকেও দেখেছি 17 জন বীর বালককে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে এবং উৎসাহিত করেছে। তো সেটা বজায় রাখতে এই উৎসবের আয়োজন আমরা গত বছরও আমরা করেছি। এবং আমাদের এখানে চানমারিতে যে গুরুদ্বারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই আয়োজনটা করি, কারণ ধারে কাছে কিন্তু কোথাও আর গুরুদ্বার নেই এবং ওরা অনেকটাই আয়োজন করে থাকেন। পাশাপাশি আমার আজকে এই বিশেষ দিনটি ভারতের ঐতিহ্য ইতিহাস এক অনন্য স্থান দখল করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।